হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতে একটা ঝমঝমে বৃষ্টির রাত দেখানো হয়, যেখানে কারের মধ্যে থেকে আমাদের মেল লিড এবং ফিমেল লিড বের হয়ে আসে। আমাদের মেল লিডের নাম হলো মিস্টার সং, আর ফিমেল লিডের নাম মিস অয়ান। অ্যাসিস্ট্যান্ট এবার বাইরে এসে বলে, মিস্টার সং উনি অলরেডি মারা গিয়েছে। আমরা ওনাকে হসপিটালেও সেন্ড করেছিলাম, তবে উনি ওইখানেও সার্ভাইভ করতে পারেনি। সং তখন বলে, গেট আউট। আয়ান মোটেও মারা যায়নি। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে থামানোর ট্রাই করে, তবে সং তখন আয়ানকে নিয়ে চলে যায়। আর সে যেতে যেতে বলে, আয়ান আমি তোমাকে প্রমিস করছি, তুমি যখন জেগে যাবে তখন আমাদের গ্র্যান্ড ওয়েডিং হবে। নেক্সট ডে নিউজে দেখানো হচ্ছিল সং ফ্যামিলিতে কালকে একটা ওয়েডিং ছিল, তবে ওইখানে তো ব্রাইড মারা গিয়েছে, তাও আবার গ্রুমের জন্যই। গ্রুম নিজের এক্স গার্লফ্রেন্ডের জন্য নিজের ব্রাইডকে শেষ করে দিয়েছে। সং এবার একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে অয়ান তাকে আটকানোর ট্রাই করছিল, তবে সে তখন তাকে স্ল্যাপ মেরে চলে যায়। এতে অয়ান ওইখানে হার্ট অ্যাটাক করে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার কারের মধ্যে একটা ছেলেকে দেখানো হয়, যে কিনা সংকে শেষ করার জন্য এসেছিল, কারণ সে অয়ানকে অনেক ভালোবাসতো। আর অয়ান যেহেতু মারা গিয়েছে, তাই সে সঙ্গের থেকে রিভেঞ্জ নিতে এসেছে। সে কিন্তু পেশা একজন ডক্টর ছিল, যার নাম কিনা ফ্যাং। এদিকে সংকে দেখানো হয়, যে কিনা পুরো পাগলের মতো হয়ে গেছে। সে এবার চারিদিকে শুধু অয়ানকেই দেখতে পারছিল, তাই সে একটা মেয়েকে হাক করে বলে, আয়ান তুমি আমাকে ছেড়ে চলে যেও না। মেয়েটি তো এতে তাকে স্ল্যাপ মারে। অ্যাসিস্ট্যান্ট তখন এসে তার হয়ে বারবার সরি বলে, তারপর সংকে সামলে বলে, ওইটা ম্যাডাম না, আপনার নিজেকে সামলানো উচিত। সং তখন বলে, তাহলে বলো আয়ন কোথায়? আমি অয়নের কাছে যেতে চাই, আমি এই ওয়ার্ল্ডের সব থেকে গ্র্যান্ড ওয়েডিং তাকে গিফট করতে চাই। ফ্যাং তখন ওইখানে এসে অ্যাসিস্ট্যান্টকে ধাক্কা দেয়, তারপর সংকে একটা জোরে পাঁচ মারে। সং তো এখানে তেমন কোনো রিয়াক্টই করছিল না। ফ্যাং তখন বলে, তুমি বললে না অয়ন তোমার সব থেকে ফেভারিট লেডি, তাহলে তুমি নিজে কেন তাকে শেষ করলে? সং তখন বলে, আমি অয়নকে শেষ করেছি। সে এবার আবার ওই দিনের কথাগুলো মনে করে বলে, হ্যাঁ আমি তাকে শেষ করেছি। ফ্যাং এবার বলে, তুমি অনেক কিছু করে ফেলেছো, তাই তোমাকে এবার এটার জন্য রিপে করতেই হবে। এটা বলে তাকে আঘাত করতে যায়, তখন একটা অদৃশ্য শক্তি তাকে আটকে রাখছিল। সং তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার সত্যি রিপে করা উচিত। এটা বলে নিজে নিজেকে আঘাত করে নেয়। ফ্যাং তো এটা দেখে ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার চিল্লে উঠলে ফ্যাং ওইখান থেকে পালা। সং এবার যখন পড়ে যায় তখন কিছু একটা হয়। সং এর জ্ঞান এবার একটা বারে খুলে, যেখানে কিনা তার ফ্রেন্ড সার্কেল ছিল। সং এবার ভাবতে থাকে, এটা তো কিছু মাস আগের সিন, কোনোভাবে আমি কি আবারও রিবর্ন করলাম? সে এবার উঠে চলে যেতে লাগে। বাই তখন বলে, তুমি কোথায় যাচ্ছ? সং তখন বলে, আমি অয়নের কাছে যাচ্ছি। ফ্রেন্ড এটা শুনে বলে, সে তোমার জন্য কবে থেকে এতটা ইম্পর্টেন্ট হলো? তুমি তো তাকে ডিভোর্স দিতে চাচ্ছিলে। সং তখন বলে, আমি তাকে কখনো ডিভোর্স দেব না, সে আমার সব থেকে ফেভারিট ওম্যান। তোমরা সবাই মনে রাখবে, এমন ননসেন্স কথাবার্তা যদি কেউ বলো তাহলে সে আমার এনিমি। সে এবার চলে গেলে বাই ভাবতে থাকে, এর আবার কি হলো? সে কি সত্যি অয়নকে ডিভোর্স দেবে না? ফ্রেন্ড তখন বলে, সে হয়তো অনেক ড্রিঙ্ক করে ফেলেছে, এর জন্যই আমার আজে বাজে বকছে, তুমি এটা নিয়ে প্যানিক করো না। বাই তখন বলে, হ্যাঁ তুমি হয়তো ঠিকই বলেছো। সং এবার একটা ফ্লাওয়ার্স বুকে নিয়ে অয়নের কাছে যেতে থাকে, আর সে এখানে অনেক হ্যাপি ছিল, কারণ সে যে অয়নকে একটা গ্র্যান্ড ওয়েডিং গিফট করতে পারবে। এবার তার ফোনে রিং হতে থাকে। তারপর আমাদের ফিমেল লিড অয়নকে দেখানো হয়, যাকে ফ্যাং বলছিল তুমি সংকে একটা কল দাও, এই সময় তোমার হাজবেন্ড তোমার পাশে থাকলে খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি অয়ন অনেক বেশি অসুস্থ ছিল। অয়ন এবার সংকে ফোন দিলে তার ফোনটা বন্ধ পায়। অয়ন তখন ভাবে, তা তো বিজনেস ট্রিপ থেকে ফিরে আসার কথা, তাহলে সে কেন ফোনটা পিক করছে না? সে এবার ফ্যাংকে বলে, সে হয়তো বিজি আছে, তুমি যা বলার আমাকে ডাইরেক্টলি বলতে পারো। ফ্যাং তখন তাকে একটা নিউজের হেডলাইন দেখায়, যেখানে কিনা সং আর তার এক্স গার্লফ্রেন্ড বাইয়ের সম্পর্কে লেখা ছিল। অয়ন এটা দেখে ভাবতে থাকে, সে কি সত্যি তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে চায়? ফ্যাং এবার বলে, তুমি কষ্ট পেও না, সং তোমাকে মোটেও ভালোবাসে না, তাই তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। তুমি এমন কাউকে ডিজার্ভ করো যে কিনা তোমাকে অনেক ভালোবাসে। সং এবার ভেতরে এসে বলে, ফ্যাং তাকে ছেড়ে দাও। অয়ন তখন বলে, সং তুমি এখানে? সং তখন বলে, আমি তো জানতামই তুমি চেকআপের জন্য এসেছো, এই কারণে আমি তোমাকে পিক করতে এসেছি। সে এবার তাকে ফ্লাওয়ার্স দিলে অয়ন ভাবতে থাকে, এটা তো আমার ফেভারিট ফ্লাওয়ার। সং প্রথমবার আমার জন্য ফ্লাওয়ার্স নিয়ে আসলো। সং এবার অয়নকে ক্লোজ করে নিয়ে ফ্যাংকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফের হেলথের কন্ডিশন এখন কেমন? ফ্যাং তখন বলে, আমি যা বলার অয়নকে বলে দিয়েছি,
সে এবার অয়নের উদ্দেশ্যে বলে আমি তোমাকে প্রমিস করেছি, এর জন্য তুমি যে কোনো সময় আমাকে ডাকতে পারো। সাং তখন বলে এটার প্রয়োজন হবে না, আমি নিজেই আমার ওয়াইফের কেয়ার করতে পারি। ফ্যাং তখন বলে আমি জানি তুমি অনেক ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করো, তাই তোমার জন্য টাইম ম্যানেজ করা, কোম্পানি ম্যানেজ করা আর সঙ্গে এক্স গার্লফ্রেন্ড তো আছেই, এগুলো নিশ্চয়ই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অয়ান এগুলো শুনে একটু সরে যায়। ফ্যাং আরো বলে তোমার মনে হয় তুমি অয়নের ভালোভাবে টেক কেয়ার করো, আর আজকে নিউজটাও তুমি নিশ্চয়ই দেখেছো। সাং এবার একটা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে অয়ন তার সঙ্গে এই টপিক নিয়ে কথা বলতে এসেছিল। সে এখানে ওইটা তাকে বারবার এক্সপ্লেন করতে বললে সাং তার গলা চেপে ধরেছিল, কারণ তার কাছে তার কোনো ভ্যালুই ছিল না। সে ওইখানে তাকে এটাও বলেছিল তুমি যদি এমন আনরিজনেবল কারণে আমার কাছে আস তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। প্রেজেন্টে সাং বলে তুমি তার কথা শুনো না। ফ্যাং তখন বলে শুনবে না, এটা তখন হট টপিক। সে এবার যখন ওইটা সার্চ করে তখন দেখতেই পায় না, কারণ সং যেহেতু এখানে এসেছে তাই সবকিছুই পাল্টে গেছে, এর জন্য নিউজটাও আর বের হয়নি। ফ্যাং এবার বলে তুমি নিশ্চয়ই সকল কিছু ডিলিট করেছো। অয়ন এবার তার দিকে তাকালে সং বলে তুমি আমাকে বিলিভ করো বাই, আর আমি সত্যি ইনোসেন্ট, তুমি এইসব রিউমারে প্লিজ কান দিও না। অয়ন তখন ভাবতে থাকি স্টেন্স আজকে সং এতটা ডিফারেন্ট কেন লাগছে। সিন কাট হয়ে দেখানো হয় অয়ন শাওয়ার শেষে হেয়ার ড্রায়ার খুঁজছিল। সে তো এটা সংকে বারবার নিউ আসতে বলছিল। সং যখন আসে না তখন অয়ন নিজেই বাইরে যায়, আর সে বাইরে এসে দেখতে পায় সং প্রপোজ করার প্র্যাকটিস করছে। অয়ন তো এগুলো দেখে পুরোই অবাক। সে এবার তাড়াতাড়ি আবারও ভেতরে চলে যায়। সং এবার কিছু শব্দ পেলে সেও ভেতরে যায়। তারপর অয়নকে বলে তুমি কি ইনজুরি হয়েছো। অয়ন তখন ইশারায় বুঝায় না। সাং তখন হেসে বলে তুমি কি বাইরের সবকিছু দেখে ফেলেছো। অয়ন তখন ভাবতে থাকে সে কাকে প্রপোজ করতে চায়, আমাকে না অন্য কাউকে। সাং এবার তার ফেস টাচ করে হঠাৎ করে কিস করে দেয়। অয়ন তো এটা একদমই এক্সপেক্ট করেনি, তাই সে একটু অবাক হয়। সাং এবার বলে অয়ন আমাদের হিডেন ম্যারেজের অনেক দিনই হয়ে গেল, আমি হয়তো তোমার সঙ্গে ভুল করেছি, তাই চলো আমরা আবারও ওয়েডিং করি। আমি চাই এই ওয়ার্ল্ডের সবাই জানুক তুমি আমার ওয়াইফ। অয়ান এগুলো শুনে পুরো স্টপ হয়ে থাকে, কারণ তার কি রিয়াকশন করা উচিত সেটাই বুঝতে পারছিল না। সাং এবার আবারও জিজ্ঞেস করে তুমি কি চাও। অয়ান তখন বলে আমিও এটা চাই, তবে হঠাৎ তুমি এটা কেন মেনশন করছো। সং তখন বলে কারণ তুমি শুধু আমার। এটা বলে তাকে আবারও প্যাশনেটলি কিস করতে শুরু করে। অয়ানও তখন কিস ব্যাক করছিল। সং এবার আস্তে আস্তে তাকে কোলে করে ভেতরে নিয়ে আসে। একটু পরে দেখানো হয় অয়ান ঘুমাচ্ছে। সং তখন তাকে অনেক ভালোবাসার সঙ্গে দেখে তার ফরহেডে একটা কিস করে। তারপর বলে অয়ান তোমাকে বলা হয়নি আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। এবার তার ফোনে একটা কল আসে, যেখানে তাকে জানানো হয় তার কাস্টমাইজ ড্রেসটা রেডি হয়ে গেছে, তাই সে যদি আর কিছু অ্যাড করতে চায় তাহলে এখনই যেন বলে দেয়। সং তখন বলে ওকে আমি ওইটা এসে চেক করে নিব। আর অয়ানের হেলথ এখন ভালো নেই, তাই তার হয়তো জব থেকে কুইট করাই ভালো হবে। কল কাট শেষে সং তাকে একটু দেখে ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে অয়ন যখন অফিসে আসে তখন তার সঙ্গের বলা কথাগুলোই বারবার মনে পড়ছিল। সে তো এগুলো ভেবে বেশ খুশিও ছিল। সে এবার যখন ভেতরে যাবে তখন একটা কলিগ বাইকে বলছিল তোমার ডায়মন্ড রিংটা অনেক সুন্দর। বাই তখন বলে এটা আমার ওয়েডিং এর অগ্রিম গিফট। অয়ন তো এটা দেখেই বুঝতে পারে এটা তো ওই রিংটাই যেটা কিনা সং এর কাছে ছিল। সে এবার ভাবতে থাকে সংকে এটা নিজে হাতে তাকে পরিয়ে দিয়েছে। সে এবার ভেতরে ঢুকে ফাইলটা নিয়ে চলে যাচ্ছিল। কলিগটা তখন বাইকে বিয়ের জন্য অগ্রিম শুভেচ্ছা জানায়। বাই এবার অয়নকে আটকে নেয়, তারপর বলে অনেকদিন পরে দেখা হলো, ফিউচারে আমাদের হয়তো অনেক কাজ হবে। অয়ন এবার ভাবতে থাকে আমি সংকে ডাউট করতে পারি না, তাই সে বাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে চলে যেতে লাগে। বাই তখন বলে মিস্টার সং কি তোমাকে ইনফর্ম করেনি। অয়ন তখন বলে কি। কলিগটা তখন বলে মিস বাই আজ থেকে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করবে, ওনাকে তো স্পেশালি রাখা হয়েছে যাতে উনি মিস্টার সংকে হেল্প করতে পারে। অয়ন তখন ইশারা করলে মেয়েটা ওইখান থেকে চলে যায়। অয়ন এবার বলে আই এম সরি মিস বাই, তবে আমাদের ডিপার্টমেন্টে আর জায়গা নেই। বাই তখন বলে তুমি কি ভয় পাচ্ছ। অয়ন তখন বলে আমি কেন ভয় পাবো। বাই তখন বলে তুমি হয়তো ভাবছো আমি তোমার হাজবেন্ডকে নিয়ে নিব। এই কথাটা নিয়ে এই দুজনের মধ্যে এবার আর্গুমেন্ট শুরু হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের আর্গুমেন্ট দেখছিল। তারপর অয়নকে বলে মিস অয়ন লাস্ট নাইটে মিস্টার সং আমাকে ফোন দিয়েছিল, আপনার সকল ওয়ার্ক এবার মিস বাইকে হ্যান্ড ওভার করা হবে। বাই তখন বলে তুমি এবার শিওর হলে তোমার পজিশন তোমার সবকিছু এবার আমার হবে, কারণ আমি সং এর ফেভারিট ওম্যান, তাই আমি যা চাইবো সে আমাকে তাই দেবে। অয়ন তখন বলে আমি এই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ম্যানেজার, তাই আমি বলছি তুমি এই ডিপার্টমেন্টে আসতে পারবে না, তাই তুমি এখন এখান থেকে যেতে পারো। বাই তখন বলে তুমি অনেক কনফিডেন্ট, তবে নেক্সট টাইম যখন আমাদের দেখা হবে তখন তুমি হয়তো এতটা কনফিডেন্ট থাকবে না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। অয়ানও তো এই সকল কিছু শুনে অনেক রেগে যায়। এদিকে বাই সং এর কেবিনে আসে।
তারপর অয়নের পিকচারটা নিয়ে বলে তুমি এইভাবে সঙ্গে সিডিউস করবে, আমি এটা হতে দিতে পারি না। সে এবার ওই ফটো ফ্রেমটা ভেঙে ফেলে। তারপর বলতে থাকে সং শুধু আমার ম্যান, তোমার খারাপ মৃত্যুর জন্য আমাকে একদমই ব্লেম করবে না। সে এবার কাউকে ফোন করে বলে তুমি ওই ইনফরমেশনগুলো চাচ্ছিলে না, আমি এখন তোমাকে ওইগুলো দিতে রাজি। কল কাট করার পর সে তো চলে যাচ্ছিল, তবে সে আবারও ফেরত এসে অয়নের পিকচারের উপর পা তুলে দেয়, কারণ তার অয়নের উপর অনেক রাগ হচ্ছিল। নেক্সট সিনে অয়ন যখন বের হচ্ছিল তখন তার হার্টে পেইন হয়। এর মধ্যে সং তাকে SMS করে জিজ্ঞেস করে তুমি কি মেডিসিন খেয়েছো, আমার না কিছু কাজ পড়ে গেছে, তাই আমি কোম্পানিতে আসতে পারবো না, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। অয়ন তো SMS-টা পেয়ে অনেক খুশি। সে এবার যখন যাচ্ছিল তখন বাই কিছু লোককে নিয়ে এখানে চলে আসে, আর সে এখানে এসে বলে তুমি কোম্পানির সিক্রেট লিক করেছো, তাই তোমাকে এখন জেলে যেতে হবে। আয়ান তখন বলতে থাকে আমি এমন কোনো কিছুই করিনি, বাই তুমি কিন্তু এবার আমাকে হার্ম করার ট্রাই করছো। কলিগটা এবার একে জিজ্ঞেস করে এখানে কি চলছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে সে আমাদের কোম্পানির সিক্রেট লিক করেছে, তাই আমাদের জাস্টিসের জন্য তাকে তো পানিশমেন্ট পেতেই হবে। কলিগটা তখন বলে এটা সত্য, এটা তো আমি বিলিভই করতে পারছি না। আয়ান তখন আবারও বলে আমি এমন কোনো কিছুই করিনি। বাই বা তাকে স্ল্যাপ মেরে বলে তুমি নিজের পজিশনের অ্যাবিউজ করেছো। আয়ান তখন বলে আমি তো বললামই আমি এমন কোনো কিছুই করিনি, আমি আর সং লিগালি হাজব্যান্ড ওয়াইফ, এই কোম্পানিতে আমারও 50% শেয়ার আছে, তাই আমি কেন এমন কিছু করব। তুমি তো এই কোম্পানিতে নতুন এসেছো, তাহলে তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো। ভাই তখন বলে তুমি আমাকে ব্লেম করছো, তুমি কি জানো শু আমার জন্য এই রিংটা কত টাকা দিয়ে বাই করেছে, এটার প্রাইস 100 মিলিয়ন। সে তোমাকে কোনোদিন এমন গিফট দিয়েছে, আমরা তো ওয়েডিং এরও প্ল্যান করছি, এটা কি তুমি জানো। এগুলো বলতে বলতে সে কিন্তু তাকে ধাক্কা দেয়। আয়নের তখন হার্টে অনেক পেইন হতে শুরু করে। সে এখানে বলছিল না আমি এগুলো বিলিভ করি না। বাইবা তার কাছে বসে বলে তুমি চিন্তা করো না, সং যখনই কোম্পানিতে ব্যাক করবে তখনই তুমি একেবারে শেষ হয়ে যাবে। সে এবার তার কলিগদের একে ভালোভাবে লেসন শেখাতে বলে। কলিগরা তখন তাকে অনেক মারতে শুরু করে, এতটাই মারে যে সে ওইখানেই জ্ঞান হারায়। সং তখন ভেতরে এসে অয়নের এই অবস্থা দেখে, তার এবার আগের ওই কথাগুলো আবারও মনে পড়তে থাকে। সে এবার তাড়াতাড়ি অয়নের কাছে এসে তাকে তুলে নেয়। তারপর বলে এর যদি কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। সবাই তো এটা শুনে টেনশনে পড়ে যায়, কারণ সং এর আগে অয়নের এত কেয়ার কখনো করেনি। তবে এদের মধ্যে এখনো হোপ ছিল, কারণ তারা তো বিলিভ করতো সং বাইকেই লাইক করে, আর বাই যেহেতু তাদের সঙ্গে আছে তাহলে তাদের কিছুই হবে না। সং এবার অয়নকে হসপিটালে এনে বলে আই এম সরি, আমি তোমার ভালোভাবে টেক কেয়ার করতে পারিনি। ফ্যাং এবার ভেতরে এসে সংকে বাইরে ডেকে নিয়ে যায়, আর বাইরে এসেই তো ফ্যাং সংকে একটা পাঁচ মারে। তারপর বলে আবারও তোমার জন্য তার অ্যাটাক এসেছে, এইভাবে সে তো যে কোনো সময় মারা যেতে পারে। সং তখন বলে এটা আমার আর তার বিষয়, তাই এটার মধ্যে তুমি ইনভলভ না হলেই ভালো। ফ্যাং তখন বলে তুমি কি ডিজার্ভ করো এটা বলার যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তুমি তার হাজব্যান্ড হিসেবে কোনো ডিউটি ফুলফিল করনি। এই 3 বছর ধরে তোমার হার্টে শুধু বাই ছিল। সং তখন বলে এগুলো বলার তুমি কেউ নাও। ফ্যাং তখন বলে আমি বলবো, কারণ অয়নকে তোমার থেকেও আমি বেশি ভালোবাসি, তাই আমি তোমাকে তাকে হার্ট করার চান্স দিতে পারবো না। ফ্যাং এর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি সেও রিবর্ন করেছে, আর ওইগুলো তার সব মনেও আছে। প্রেজেন্টে ফ্যাং অয়নের কেয়ার করছিল। অয়ন এবার উঠলে সে জিজ্ঞেস করে তুমি এখন কেমন ফিল করছো। অয়ন তখন বলে আমি ঠিক আছি, তবে তুমি এখানে কি করছো, আর আমাকে হসপিটালে কি সং নিয়ে এসেছে। ফ্যাং তখন বলে অয়ন, সং তোমার হাজবেন্ড হবার যোগ্যতা রাখে না, তার জন্য তোমার হার্ট অ্যাটাক এসেছে, তুমি তো প্রায় মারা যাচ্ছিলে। অয়ন এবার বাইরে তাকালে দেখতে পায় সংকে বাই হাক করছে। ফ্যাং এটা বুঝতে পারলে ডোরটা লক করে ফেলে, যাতে কিনা অয়ন কষ্ট না পায়। তারপর অয়নের কাছে এসে তার চোখের পানি মুছিয়ে দেয়। সং এবার বুঝতে পারে অয়ন উঠে পড়েছে, তাই সে বাইকে সরিয়ে দিয়ে ভেতরে যাবার ট্রাই করছিল। বাই তখন বলে সে আমাদের কোম্পানি সিক্রেট লিক করেছে। সং তখন বলে অয়ন এমন কোনো কিছু করতে পারে না, নিশ্চয়ই কেউ তাকে ফেম করছে, আমি তাকে যেভাবেই হোক খুঁজে বের করব। আর এই রিংটা তোমার হাতে কি করছে। বাই তখন বলে লাস্ট নাইটে এটা আমি কারে পেয়েছি, আমি তো ভেবেছি এটা তুমি আমার জন্য এনেছো, এর জন্যই আমি এটা পরে নিয়েছি। সং তখন বলে এটা আমি অয়নের জন্য প্রিপেয়ার করেছি, এটা আমাদের এঙ্গেজমেন্ট রিং ছিল, তুমি এটা কিভাবে নিতে পারো। বাই তখন ওইটা খুলে দিয়ে চলে যায়। সং এবার বারবার ডোরে নক করতে থাকে। ভেতরে ফ্যাং অয়নকে বলছিল লং টার্ম পেইনের থেকে শর্ট টার্ম পেইন অনেক ভালো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। বাইরে সং বলছিল ফ্যাং আমি জানি তুমি ভেতরে আসো, তুমি এক্ষুনি যদি ডোরটা ওপেন না করো তাহলে আমি এটা ব্রেক করে ফেলবো। ফ্যাং তখন ডোরটা ওপেন করে দেয়। দুজনের মধ্যে এবার আর্গুমেন্ট শুরু হয়ে যায়, শুধু আর্গুমেন্ট নয় ফাইটও শুরু হয়ে যাচ্ছিল। অয়ন তখন বলে তোমরা থামো, দুজনই তখন থেমে যায়। সং এবার অয়নের কাছে আসে, আর ফ্যাং ডিনার নেওয়ার জন্য বাইরে যায়। অয়ন এবার বলে সং তুমি কি সত্যি আমাকে ভালোবাসো।
না হলে আমাদের হয়তো ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। সং তখন বলে আমি ডিসএগ্রি। অয়ন তখন বলে আমি জানি তুমি বাইকে লাইক করো। সং এবার কিছু বলতে গেলে অয়ন বলে তোমার কিছু বলার প্রয়োজন নেই, আমি তোমার থেকে ডিভোর্স চাই। সং তখন বলে আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না। অয়ন তখন বলে তুমি আমাকে ছেড়ে দাও। সে এবার উঠে বলে তুমি এমনটা কেন করছো? তোমার কাছে তো অলরেডি বাই আছেই, তুমি কি আমাকে টর্চার করতে চাও? তুমি এতটা হেটফুল কেন? সং তখন বলে তোমার কাছে এটা হেটফুল হলেও আমার কিছু করার নেই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অয়ন তখন বলে এটার রিজন কি? তুমি কি আমায় ভালোবাসো? সং তখন বলে অফকোর্স, এর জন্যই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর বায়ের সঙ্গে আমার কোনো ধরনের রিলেশন নেই। ইনফ্যাক্ট তুমি আমাকে বিলিভ করবে কি আমি জানি না, তবে আমি তোমাকে অনেক সময় হলো লাভ করি। বায়ের সঙ্গে আমার 3 বছর আগেই সকল রিলেশন শেষ হয়ে গেছে। আর এই রিংটাও আমি তোমাকে প্রপোজ করবো বলেই বাই করেছিলাম। লাস্ট নাইটের কথা তোমার কি মনে নেই? তুমি কিন্তু আমার সঙ্গে ওয়েডিং করতে রাজি হয়েছিলে। আমাদের 3rd অ্যানিভার্সিটিতে আমি তোমাকে একটা গ্র্যান্ড ওয়েডিং গিফট করতে চাই। এর জন্য এই রিংটা আমি প্যারিসের অকশন থেকে বাই করে নিয়েছি। তবে আমি বুঝতে পারিনি ওয়েডিং ড্রেস চেক করতে যাওয়ার সময় বাইটা করে ফেলবে। অয়ন তখন বলে তুমি ওয়েডিং ড্রেসও প্রিপেয়ার করে ফেলেছো? সং তখন বলে হ্যাঁ, যেমনটা তুমি লাইক করো। এই রিংটা এখন আনক্লিন, তাই আমি তোমার জন্য আরো ভালো একটা রিং বাই করে আনবো। তুমি কি আমাকে এই চান্সটা দেবে? ফ্যাং তখন খাবার নিয়ে চলে আসে। তারপর সং এর হাত সরিয়ে দিয়ে বলে তুমি তার কথাই ফেসো না, সে তোমাকে আবারও হার্ট করবে। এই দেখো, এই নিউজে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি 100 মিলিয়নের রিং দিয়ে বাইকে প্রপোজ করেছো। সং তখন বলে কোথাও মিস্টেক হচ্ছে। অয়ন তখন বলে স্টপ, সং তুমি বাইরে যাও। সং তখন বলে কি? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি কোম্পানি সহ বাড়ির ম্যাটারগুলো সামলে নিচ্ছি। ফ্যাং এবার বসে বলে তুমি এখনো সংকে ছাড়তে চাও না তাই না? তবে সেই এই ওয়ার্ল্ডের একমাত্র ম্যান নয়। অয়ন তখন বলে এই 3 বছর হলো সেই একমাত্র আমার হার্টে আছে। ফ্যাং তখন বলে তাহলে তোমার হার্ট থেকে তাকে বের করে দাও, তারপর নতুন ভাবে আবার সবকিছু স্টার্ট করো, আমি তোমার জন্য ওয়েট করব। সিন কাট হয়ে দেখানো হয় ফ্যাং অয়নের কেয়ার করছে। তখন অফিসের ওই লোকগুলো অয়নের জন্য গিফট নিয়ে চলে আসে। সবাই তো এখানে অয়নের কাছে বারবার ক্ষমাও চাচ্ছিল, কারণ তারা না জেনে অয়নকে অনেক বেশি অপমান করেছে। আর তার এই হার্ট অ্যাটাকের জন্য কোনো না কোনো ভাবে তারাই দায়ী। অয়ন তখন বলে আসলে এই কাজটি করেছে কে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে এই কাজটা করেছে তাকে আমরা ধরে ফেলেছি। মিস্টার সং তো স্পেশালি তাকে কোর্টেও নিয়ে গেছে, সে এবার তার যোগ্য শাস্তি পাবে। আর মিস্টার সং আর মিস বায়ের মধ্যে যে কোনো রিলেশন নেই এটাও নিউজে দেখাচ্ছে, আপনি চাইলে এটা চেক করতে পারেন। অয়ন এবার বলে ওকে, আমি সবকিছু বুঝতে পেরেছি, তোমরা এবার নিজের কাজে যেতে পারো। সবাই এবার তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ বলে। ফ্যাং তো বুঝতে পারছিল অয়নের মন গলে গেছে, তাই সে রেগে সবাইকে বের করে দেয়। তারপর অয়নকে আবারও খাবার দিয়ে বলে তোমার হেলথে এখন আর তেমন কোনো প্রবলেম নেই, তাই আমি তোমাকে বাসাতেই ছেড়ে আসবো। সং এবার তার জন্য খাবার নিয়ে আসে। দুজনের পর খাবার নিয়ে কম্পিটিশন করতে শুরু করে, কারণ দুজনই তো চাচ্ছিল অয়ন যাতে তার খাবারটা খায়। অয়ন এবার কি বলবে, সে একবার এদিকে তাকাই তো আরেকবার অন্যদিকে। তারপর নিজেকে শান্ত করে বলে আমি তৃষ্ণার্ত, তাই তোমরা কি আমাকে ওয়াটার দিতে পারবে? এর এটা শোনার পর দুজন ফাইট করে যাচ্ছিল। এবার সং এর কাছে একটা ফোন আসে, যেখানে সে জানতে পারে সে যেমন রিং খুঁজছিল তেমন রিং পাওয়া গেছে। সে এবার অয়নের কাছে এসে বলে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমি ড্রাইভারকে বলে যাচ্ছি সে তোমাকে বাসায় পৌঁছে দিবে। ফ্যাং তখন বলে মিস্টার সং তো অনেক বিজি, তাই আমি অয়নের কেয়ার করে নিব। সং এটা শোনার পর তার তো খুব রাগ হয়, তাই সে তার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। অয়ন তখন আবারও বলে স্টপ, তোমার তো বিজনেস আগে, তাই তুমি সেখানে যাও। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর ফ্যাং আমাকে রেখে আসবে, সংকে তো এই রিংটা নিতে হবে। তাই সে এখান থেকে চলে যায়। ফ্যাং এবার অয়নকে ছাড়তে এসে বলে আমি তোমার জন্য একটা অ্যাপার্টমেন্ট দেখেছি, তাই তুমি চাইলে সং এর অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে পারো। সং তখন বলে তুমি যা যা বলেছ আমি এই 2 দিন খুব ভালোভাবে ভেবে দেখেছি, আর এটার এখন আমার কাছে অ্যান্সারও আছে। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে কাইন্ড থেকেছো, এর জন্য আমি তোমাকে সবসময় আমার বেস্ট ফ্রেন্ড মনে করি। কিন্তু ফ্যাং তখন বলে কিন্তু তুমি সংকে ছাড়া থাকতে পারবে না তাই না? আয়ন তখন বলে সরি ফ্যাং। ফ্যাং তখন বলে পাগলে একদমই হার্ট হইও না, আমি জানি সবসময় সকল ডিসিশন ইচ্ছা থাকলেও নেওয়া যায় না। সে এবার অয়নের ফরহেডে কিস করতে করতে ভাবে আমি আবারও রিবন্ড করলাম, তবে আমি তোমাকে আবারও পুরোপুরি হারিয়ে ফেললাম। সিন কাট হয়ে দেখানো হয় অয়ন ঘুমাচ্ছে। সং এবার ওই রিংটা বাই করে নিয়ে চলে আসে, আর সে ঘুমন্ত অবস্থাতেই অয়নকে ওইটা পরিয়ে দেয়। অয়নের তখন ঘুমটা ভেঙে যায়, সে এবার রিংটা দেখতে শুরু করে। সং তখন বলে তোমার এটা পছন্দ হয়েছে? অয়ন তখন বলে অনেক সুন্দর। সং তখন বলে আমি এটা বাই করার জন্যই তখন চলে গিয়েছিলাম, তুমি যেটা লাইক করেছো এতেই আমি অনেক খুশি। সে এবার হাঁটু গেড়ে বসে বলে অয়ন তুমি কি আমাকে একটা চান্স দিতে পারবে?
তুমি ঠিক যেমনটা পছন্দ করো তেমনই একটা গ্র্যান্ড ওয়েডিং আমি তোমাকে গিফট করতে চাই। অয়ন তখন ভাবতে থাকে, আমি কি স্বপ্ন দেখছি, এমনটা কি সত্যি হচ্ছে? সং তখন বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি আর তোমাকে কখনো হার্ট করব না। অয়ান এটা শুনে তাকে কিস করে দেয় আর ওয়েডিং এর জন্য রাজি হয়ে যায়। এখানে দুজন কিন্তু একসঙ্গে একটা সুন্দর নাইট স্পেন্ড করে। কিছুদিন পর তাদের ওয়েডিং এর সিন দেখানো হয়, যেখানে দুজনই খুব সুন্দরভাবে রেডি হচ্ছিল। সং এর কাছে এবার একটা ফোন আসে। সে এবার অয়নকে বলে, আমি যতক্ষণ না ব্যাক করছি ততক্ষণ তুমি আমার জন্য ওয়েট করবে। এটা বলে সে চলে যায়। ফ্যাং তখন এখানে আসে। অয়ন বলে, তুমি এখানে? ফ্যাং তখন বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি সত্যি ডিসাইড করে ফেলেছো তুমি আজকের ওয়েডিংটা করবে? অয়ন তখন হ্যাঁ বলে। ফ্যাং তখন বলে, অয়ন তুমি লাস্ট আমাকে একটা প্রমিস করো। অয়ন তখন বলে, কি? ফ্যাং তখন তাকে মেরে অজ্ঞান করে ফেলে, তারপর তাকে একটা মেডিসিন খাইয়ে দেয়। সং এবার যখন ফেরত আসে তখন দেখে অয়ন এইভাবে পড়ে আছে আর ফ্যাং তার পাশে বসে আছে। সং এবার ভাবতে থাকে অয়ন হয়তো আগের বারের মতোই মারা গিয়েছে, তাই সে অয়নকে ধরে অনেক কান্না করতে থাকে। তার এবার আগের কথাগুলো বারবার মনে পড়ছিল। সং অনেক ডাকার পরও অয়ন উঠে না। সং তখন ফ্যাংকে বলে, তুমি নিশ্চয় কিছু করেছো। ফ্যাং তখন বলে, আমি না, তুমি করেছো। তোমার আর বায়ের ইন্টিমেট পিকচার দেখে তার আজকে এই অবস্থা। সং তখন বলে, ইম্পসিবল, এটা হতেই পারে না। ফ্যাং এখানে সংকে ব্লেম দিতেই থাকে। সং তখন আবারও অয়নের কাছে গিয়ে কাঁদতে থাকে আর তাকে বারবার ডাকতেও থাকে যাতে কিনা সে উঠে পড়ে। আর এইভাবে অনেক ডাকার পর অয়ন উঠে পড়ে। তারপর বলে, তুমি কান্না কেন করছো? সং তখন বলে, তুমি ঠিক আছো? ফ্যাং এবার বলে, আমি তাকে স্লিপিং পিলস দিয়েছিলাম, আমি দেখতে চাচ্ছিলাম তুমি কি সত্যি তার জন্য পারফেক্ট। আমি তোমাকে ওয়ার্ন করে যাচ্ছি, তুমি কিন্তু তার খুব ভালোভাবে টেক কেয়ার করবে। সং এবার অয়নকে হাক করে নেয়। তারপরে এদের গ্র্যান্ড ওয়েডিং স্টার্ট হয়ে যায়, যেটি কিনা অয়নের স্বপ্ন ছিল। দুজনের ওয়েডিং কমপ্লিট হওয়ার মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।